এই ভালো রাস্তা, এই খারাপ রাস্তা, এই ভালো রাস্তা, এই খারাপ রাস্তা করতে, করতেই চলে আসলাম শিমলিপাল যে ফরেস্ট আছে সেই একদম গেটের সামনে। বন্ধুরা আমরা খড়গপুর থেকে না এসে যদি বালাসোর থেকে আসতে পারতাম ১০০ কিলোমিটার রাস্তা ঘুরে যদি আসতাম তাহলে শিমলিপাল ফরেস্টের ভিতর দিয়ে আমাদের নিয়ে আসতেও। শিমলিপাল ফরেস্ট পার করতেই এগিয়ে ডান দিকে দেখলাম অনুকূল ঠাকুরের মন্দির। বন্ধুরা উড়িষ্যার সুন্দর পরিবেশ দেখতে, দেখতে আমি ভুলেই গেছিলাম আমার মাথায়ও ছিল না যে ধান্যর পেট খালি হয়ে যাচ্ছিল। যার জন্য আমি ধান্যকে নিয়ে চলে আসলাম ধান্যর হোটেলে। এখানে পেট্রোল প্রাইস চলছে ১০২ টাকা পয়েন্ট ৭৮ পয়সা। নরমাল পেট্রোল ভেবেছিলাম স্পিড ভরাবো কিন্তু স্পিড পাইনি। এখান থেকে ধান্যর পেট ফুল করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার কেওনঝা সফরের উদ্দেশ্যে। এই বন্ধুরা হোটেল পৌঁছানোর আগে আমি আমার ধান্যর ফুল ট্যাঙ্ক করে নিলাম যার জন্য আমার মাথায় আর কোনো টেনশন থাকবে না। হোটেলে তাড়াতাড়ি চেক ইন করে আমি বেরিয়ে যাবো আমাদের ৩টে অফবিট স্পটে। আর কোনো মাথায় টেনশন থাকবে না রাস্তায় যে আমাকে পেট্রোল ভরাতে হবে। আর এই টেনশন থেকে মুক্ত হতেই আমি হোটেল পৌঁছানোর আগে আমি আমার ধান্যর ফুল ট্যাঙ্ক করে নিলাম। জানি না বন্ধুরা এরকম খাবলা, খাবলা রাস্তা খারাপ কেওনঝা সিটি পৌঁছানোর আগে আর কবার পাবো। তার মধ্যে এই প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। রেইনকোটটা খুলতে ইচ্ছে করছিল কিন্তু খুলিনি এরকম ধুলোর কারণে। উইন্টার লাইনারটা পরে রয়েছি যার জন্য আমার জ্যাকেটটা এখনো পর্যন্ত ভালো আছে। নাহলে এই ভিড় পাউডারে পুরো জ্যাকেটটা খারাপ হয়ে যেত।